আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আবার ওয়েলকাম করছি আমার চ্যানেল ফুড স্টেশন ভাইয়ের সাথে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, আর আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা বিরিয়ানির রেসিপি। আর এই বিরিয়ানিটা একটু ভিন্ন রকম, অনেক রকম বাদাম দিয়ে তৈরি। এই মজাদার বিরিয়ানির রেসিপিটা দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন। পেটুক কাপলের রাসেফ শফিক ভাইয়ার মামির রেসিপিতে তৈরি এই বিরিয়ানিটা আমি রান্না করেছি আমার অভিজ্ঞতার আলোকে, কিছুটা আমার পদ্ধতিতে। তো ঝরঝরে এবং খুবই মজাদার একটু ভিন্নধর্মী এই বিরিয়ানির রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন। যেহেতু রাসেফ শফিক ভাইয়ার মামির রেসিপিতে তৈরি, তাই এই বিরিয়ানিটার নাম দিয়েছি মামির বিরিয়ানি। তো আজকের মামির বিরিয়ানি আমি রান্না করছি 1.5 কেজি গরুর মাংস দিয়ে। তবে এই রেসিপিতে খাসি কিংবা মুরগি দিয়েও রান্না করা যায়। তো 1.5 কেজি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন মাংসগুলো হাড় চর্বি সহই। এই মাংসের সাথে প্রথমে যেটা অ্যাড করছি, এখানে 1 চা চামচ পরিমাণ শাহি জিরা আর একটা ছোট জয়ফল আর 2টা জয়ত্রী একসাথে করে আমি পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এর সাথে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়েছি 1.5 টেবিল চামচ জিরা বাটা। এখন দিচ্ছি আধা কাপ পরিমাণ বাদাম বাটা, আর এটা বাদামটা একটু অ্যাফোর্ডেবল, সবাই অ্যাফোর্ড করতে পারে। এখানে দিয়েছি 1.25 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, আর দিয়েছি 2 টেবিল চামচের মতো পোস্ত বাটা, তবে এটা অপশনাল। এখানে দিয়েছি আমি 1 কাপের মতো টক দই, এটাকে একটু ফেটে দিয়েছি। 2 টেবিল চামচ দিয়েছি কিশমিশ বাটা, আর 1.5 টেবিল চামচ দিয়েছি ধনে গুঁড়া, আর দিয়েছি 2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। আর এখানে আমি রাঁধুনির বিরিয়ানি মশলা দিয়েছি 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ দিয়েছি ঘি, আর 2 টেবিল চামচ দিয়েছি সয়াবিন তেল, আর এর সাথে স্বাদমতো লবণ দিয়ে এগুলোকে মেখে নিচ্ছি। হাত দিয়ে ভালো মতো মেখে এটাকে ঢেকে ম্যারিনেট হতে দিব আধা ঘন্টা। তো আধা ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে, আর আমি এই হাঁড়িটার মধ্যে মাংসটা রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, পেঁয়াজ বেরেস্তা করার পরে পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। তো এখানে আমি 3টা তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়েছি 2-3 খণ্ড, আর এলাচ দিয়েছি 6-7টা, আর দিয়েছি লং। তো তেলের পরিমাণটা আমি একটু কম দিয়েছি। মূল রেসিপিতে যদিও রাইসটা রান্না করেছে সেদ্ধ করে পানি ঝরিয়ে, তো আমি কিন্তু একদম প্রপারলি পোলাওর মতো করে বসাবো, তাই এখানে আমি অল্প তেল দিয়েছি, কারণ পোলাও তো কিছুটা তেল যাবে। তো এই তেলটা গরম হয়েছে পরে এর সাথে আমি মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটা রান্না করব। আসলে এখানে আর তেমন কোনো খাটনির কিছু নাই, এটা এখন ঢাকনা দিয়ে রান্না হবে। তো এর মাঝে আমি চালটাকে প্রিপারেশন করে নিচ্ছি। তো এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ চিনি গুঁড়ো পোলাওর চাল। এটা কিন্তু বাসমতি চাল দিয়েও হবে, তো আমার কাছে বিরিয়ানিটা পোলাওর চাল দিয়ে বেশি ভালো লাগে। পোলাওর চালটা ভালো মতো ধুয়ে পানিতে ভিজিয়ে রাখছি 15 মিনিটের জন্য। এর মধ্যে কিন্তু মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে, আর আমি একটুখানি লবণ দিয়ে দিয়েছি। আমার মনে হলো যে লবণ আমি তখন খুব কম দিয়েছিলাম। তো নেড়েচেড়ে আমি আবার ঢাকনা দিয়ে নিয়েছি। এই পানিটাতেই মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। প্রায় 1 ঘন্টার মধ্যে মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে, আর এটা এখন দমে রাখবো। বিরিয়ানিটা দমে দেওয়ার আগে আমি আধা কাপ পেঁয়াজ বেরেস্তার সাথে 1 চা চামচ চিনি ভালো মতো ডলে গুঁড়ো করে নিয়েছি, আর এগুলো আমি মাংসের উপরে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, আর আমি দিয়েছি 5-6টার মতো আলু বখরা। দিয়ে নেড়ে চেড়ে আমি এগুলোকে দমে রাখবো। প্রায় ঢাকনা দিয়ে একদম চুলার আঁচটা মৃদু করে দিয়ে পাশে বসিয়ে রাখবো। পোলাওটা হওয়া পর্যন্ত এটা আরেক চুলাতে দমে থাকবে। এখন একটা হাঁড়ির মধ্যে আমি প্রায় 1/4 কাপ পরিমাণ তেল দিয়েছি, আর এর সাথে দিচ্ছি 2টা তেজপাতা, আর দিচ্ছি 3 খণ্ড দারচিনি, 4-5টার মতো এলাচ। যেহেতু আমার মাংসের মধ্যে যথেষ্ট তেল ঘি দেওয়া আছে, তাই এখানে তেলের পরিমাণটা কম দিয়েছি। তো গরম মশলাগুলো যখন ভেজে একটু ঘ্রাণ বের হয়েছে, তখন আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, আধা টেবিল চামচ রসুন বাটা, আর একটু লবণ দিয়ে এগুলোকে ভেজে একটু যখন ব্রাউন হয়ে এসেছে পেঁয়াজটা, তখন দিয়ে দিয়েছি চালগুলো। এই চালগুলোকে আমি ধুয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর 2-3 বার পানি পাল্টে এগুলোর পানি ঝরিয়ে নিয়েছি।
তো এগুলোকে একটু ভালো মতো ভেজে নিয়েছি। আর চালগুলো ভাজতে ভাজতে যখন হাঁড়ির সাথে লেগে শনশন শব্দ হচ্ছিল আর একটু হালকা অনুভব হচ্ছিল, তখনই বুঝতে হবে যে চাল ভাজা হয়ে গেছে। আর তখন এর সাথে আমি দিয়ে দিয়েছি পানি দিয়েছি ফুটন্ত গরম পানি। আর আমি সবসময় চালের ডবল পানি দিই, কিন্তু আজকে যেহেতু বিরিয়ানিকে আমি দমে দিব, তাই আমি 1 কাপ পরিমাণ পানি কম দিয়েছি। তো 1 কেজি চালের জন্য আমি 2 কেজি পানি দিতাম, কিন্তু সেখানে আমি 1 পাওয়ার মতো পানি কম দিয়েছি। লবণ মরিচ দিয়েছি স্বাদ মতো। আর এখন আমি 1 চা চামচ জর্দার রঙের সাথে আধা টেবিল চামচ দিয়েছি কেওড়া জল আর আধা টেবিল চামচ দিয়েছি গোলাপ জল, ভালো মতো মিশিয়ে নিয়েছি। এগুলো আমি বিরিয়ানির লেয়ারিং করার পরে ব্যবহার করব। তো পোলাওর চালটা কিন্তু সুন্দর মতো হয়ে গেছে, আমি হাই হিটে রান্না করেছি। এর পানি দিয়েছি, এতে কিন্তু পোলাওটা 80 to 90% সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি লেয়ারিং করছি। এখান থেকে আমি 3 ভাগের 2 ভাগ পোলাও উঠিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। নিচে 1 ভাগ পোলাওর উপরে আমি দিয়ে দিয়েছি মাংস, 1 লেয়ার করেছি। তা আমি এটা আজকে 2 লেয়ারে করব। এরপরে মাংসের উপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা, আর এরপরে দিয়ে দিয়েছি বেশ কয়েক ধরনের বাদাম। তো আমি ব্যবহার করছি পেস্তা বাদাম, চীনাবাদাম আর কাঠবাদাম। আর চীনাবাদামগুলোকে আমি একটু ভেজে নিয়েছি। আর এর সাথে দিয়ে দিয়েছি কিশমিশ। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্কটা একটু ছড়িয়ে দিয়ে দিয়েছি। এই কনডেন্স মিল্কটাই আসলে এই বিরিয়ানিটাকে স্পেশাল করে। তো কনডেন্স মিল্ক দিয়ে টেস্টটা কেমন হয় সেটা আমি খাওয়ার পরে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমি অনুরোধ করবো আপনারা বাসায় একবার বানাবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপরে আমি এখানে আধা চা চামচের মতো দিয়েছি বিরিয়ানির মশলা। এরপর আমি আরেকটা লেয়ার করছি, তারপরে এর উপরে আমি পোলাওটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি মাংস। তো সবগুলো মাংস দিয়ে দিচ্ছি, কারণ আমি 2টো লেয়ারই করেছি। তো এরপরে আমার বাদাম দেওয়ার কথা, কিন্তু আমি ভুলে পোলাও দিয়ে দিয়েছি, যে কারণে পরবর্তীতে আমি বাদামগুলো উপর দিয়ে দিয়েছি। তো এতে সমস্যা হবে না, কারণ বাদাম সেদ্ধ হওয়ার কিছু নাই। তো এর উপরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, আর দিয়েছি বাদাম কুচি, তারপরে কনডেন্স মিল্ক। আর আমি যে জর্দার রং আর গোলাপ জল আর কেওড়া জল মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি জায়গায় জায়গায় ছিটিয়ে দিচ্ছি। খুব দেখতে পাচ্ছেন কীভাবে চামচ দিয়ে অল্প অল্প করে দিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে এই ঢাকনার যে ছিদ্র আছে সেটা আটকে আমি দমে রেখেছি 25 থেকে 30 মিনিট। আর এই 25-30 মিনিটের মধ্যে আমার বিরিয়ানিটা খুব সুন্দর হয়ে গেছে। এরপরে আমি ঢাকনা উল্টে দেখি কি যে সুন্দর একটা ফ্লেভার। অরিজিনাল রেসিপিতে উনি বিরিয়ানি এসেন্সও ইউজ করেছে, কিন্তু আমার বাসায় আসলে এতটা ফ্লেভার খায় না। আমি যে পরিমাণ ফ্লেভার ইউজ করেছি এতেই কিন্তু অসম্ভব ঘ্রাণ হয়েছে। তো বিরিয়ানি এসেন্স দিলে কেমন ঘ্রাণ হবে আসলে আমি বলতে পারি না, আমি ওই রিস্কটা নেইনি। আমার কাছে এটাই যথেষ্ট মনে হয়েছে, যথেষ্ট থেকেও বেশি। তো আমার মনে হয় যে এই রেসিপিটা সবার জন্য স্ট্যান্ডার্ড হবে। বিরিয়ানি এসেন্স দেওয়াটা আসলে রিস্ক হয়ে যায়, সবাই হয়তো পছন্দ নাও করতে পারে। তো আমি একটু মাংস ছিঁড়ে দেখাই, দেখতে পাচ্ছেন কত তুলতুলে হয়েছে আর পোলাওগুলো কত ঝরঝরে হয়েছে। সেদ্ধ করে পানি ঝরানোর দরকার হয়নি, কারণ পোলাওর চালটা সেদ্ধ করে পানি ঝরানোর চেয়ে এভাবে পোলাওর মতো বসিয়ে নিলেই আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি আজকে আমার অভিজ্ঞতার আলোকে টুককাপলের আসিফ শফিক ভাইয়ার মামির রেসিপিটা ফলো করে বানিয়েছি। আশা করব আমার ভার্সনটাও আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের বেল বাটনটা বাজিয়ে রাখবেন। তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।